আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৈজ্ঞানিক প্রতি ইংরেজি শিক্ষা আছে, তারপর ডিজিটাল মাল্টি ল্যাঙ্গুয়েজ, ম্যাজিক টিচিং, এটা একটা বই আছে, লেখক বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরওয়ার স্যার। এটা আছে বৈজ্ঞানিক ভিত্তিক মিজান শিক্ষা, আর এগুলি চার্ট হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার চার্ট। তো এখন আপনারা আগে আরবি ক্লাস দেখবেন না ইংলিশ ক্লাস দেখবেন, কোনটা ভালো হয় বলেন? আরবি। জি স্যার, আগে ইংলিশ। হ্যাঁ, আমাদের বড় হুজুর বলছেন আগে ইংলিশ ক্লাস দেখতে। হ্যাঁ, ধরে রাখো। আলহামদুলিল্লাহ আমি সাভার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন সাভার থানা এবং আশুলিয়া থানার যে ছিল আপনার ইমাম প্রশিক্ষণ, ইমামদের একটা আপনার আরবি শিক্ষার একটা আছে, সেখানেও আমি আমাকে টিচার হিসেবে নিয়েছিলেন ওখানে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে। তো আমি প্রশ্ন করেছিলাম, তারা প্রথমে আমার ইংলিশ ক্লাস দেখেছি। তো ইংলিশ ক্লাস আমরা শুরু করবো। আমরা প্রথমে বাচ্চাদেরকে আমরা কীভাবে ইংলিশ শেখাবো, ঠিক কিনা বলেন? বাচ্চাদের শেখাবো আমরা। তো খুব সহজে আপনি বাচ্চাদের শিখিয়ে দিতে পারবেন। তো একটা ছোটো ঘটনা বলি। আমি আমার একটা স্কুল ছিল, এটার নাম ছিল তাহসিনুল কোরআন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। এটা 2011 সাল, 12, 13, 14 সাল পর্যন্ত আমি আমার দায়িত্বে ছিল। তো সেখানে আমি একবার দেখলাম যে সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসের দিকে ম্যাডাম বাচ্চাদেরকে এবিসি পড়াচ্ছে। কী পড়াচ্ছে? এবিসিডি পড়াচ্ছে। আমি বললাম, ম্যাডাম এখন তো বছর শেষ প্রায়, এই সেপ্টেম্বরে অক্টোবর চলে আসতেছে, আপনি এখন এবিসি পড়াচ্ছেন? বলছে, স্যার ওরা যে পারে না। কি বলছে বলেন? স্যার ওরা যে পারে না। আমি বললাম, পারে না মানে? তার মানে আপনি জানুয়ারি মাসে 1 তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছে না, তখন আপনি কী করছেন? বলে, স্যার আমি তখন থেকে তো জানুয়ারি মাসে 1 তারিখে তো এই থেকে জেড পর্যন্ত আমি পড়াই দিয়েছি প্রথম দিনই। তারপরে বলে দ্বিতীয় দিনও আবার এই থেকে জেড পর্যন্ত পড়াইছি। তারপরে বলে এইভাবে পড়তে পড়তে এখন এই যে বছর প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। ওরা না পড়লে আমি কী করবো? আমাদের বাচ্চারা পারে না। আমি বললাম, চক ডাস্টার দিন। চক ডাস্টার দিয়া আমি বললাম, সবাই ডান হাত বের করেন। সবাই ডান হাত বের করুন, দিই সবাই ডান হাত বের করুন। বলেন, এতে আল্লাহ, এতে আল্লাহ, সবার মালিক যিনি, সারা বিশ্বে সব কিছু তৈরি করছেন তিনি। এই যে দুটি আঙ্গুল ভাগ করলে যেমন দেখা যায়, মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায়। এতে আল্লাহ, সবার মালিক যিনি, সারা বিশ্বে সব কিছু তৈরি করছেন তিনি। দুটি আঙ্গুল ভাগ করলে যেমন দেখা যায়, মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায়। এই শোনাতে আছে, শোনাতে আছে। এখন সব বাচ্চারা বলতেছে আমাদের হাতে এ আছে। কি আছে? আছে না? এ আছে না? বলেন, বিতে বান্দা, গোলাম যাকে কয়, দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়। ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায়, অবিকল বি অক্ষর তেমন দেখা যায়। বলেন, বিতে বান্দা, গোলাম যাকে কয়, দুনিয়ার সব মানুষ আল্লাহ গোলাম হয়। দুনিয়ার, ঠিক আছে? এখন এক বাচ্চা বলতেছে, হুজুর আমার দাদার চোখে বি আছে। আমার দাদার চোখে, তার মানে তাদের চোখে চশমা আছে। হ্যাঁ, বলেন, বিতে বান্দা, গোলাম যাকে কয়, দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়। দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়। এই মেয়েরা সামনে আসো, এসেছে সামনে এসেছে, তুমি সব মেয়েরা সামনে আসো।
রেডি আবার বিতে বান্দা গোলাম যাকে কয় দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয় ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায় বলেন এই ডাটি চিনেন এই ডাটি ছাড়া ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায় অবিকল্পী অকর তেমন দেখা যায় ঠিক কিনা বলেন টিচারের হাতের লেখা যদি খারাপ হয় তো বাচ্চা শিখবে কার কাছে? প্রত্যেকটা জিনিস প্রশিক্ষণ আছে, ঠিক কিনা বলেন? জি। প্রশিক্ষণ বিজয়ের উৎস। আপনার ট্রেনিং প্রাপ্ত হতে হবে। হাতের লেখা আপনি ট্রেনিং নিছেন, যারা ট্রেনিং দিচ্ছেন ট্রেনিং নিচ্ছেন আপনারা, আর ট্রেনিং নিয়ে আসতে হবে আপনাকে হাতের লেখা, তারপরে হাত কলম ধরবেন। না তো একটা না একটা ভুল হবেই। আপনি জেড থেকে এ থেকে জেড পর্যন্ত লেখেন, আপনার একটা না একটা ছোট হাতের বড় ভুল হবেই। যত বড় স্পার্ট হন না কেন আপনি, যদি প্রশিক্ষণ না থাকে আপনার ভুল হবে। একটা ডগ স্কোয়ার আর্মিদের গাড়ি চলাফেরা করে, দিনে 5 কেজি 4 কেজি করে ওরা মাংস খায়, ঠিক কিনা? দেখেন নেই আর্মিদের র্যাবদের কুকুর দেখেন নাই? কত দামি কুকুর। ওরা প্রশিক্ষণের কারণে ওদের দাম বেড়েছে। আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত হলে আপনার দাম বাড়বে। তাহলে এইভাবে আমরা বাচ্চাদেরকে পড়াই। আচ্ছা, এটা হলো ইংলিশ। আর বই আছে, আমাদের সব বই আছে। তো আমি এই বরিশাল হিজলা থানা আছে, যারা চিনেন, তা আমি ওখানে গেছিলাম। আমার উস্তাদ এই সালাউদ্দিন কাউসার, ওই মাদ্রাসার মাউতলা মাদ্রাসার উনি এই ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন। ওখানে গিয়েছিলাম। তো উনি বলো, তুমি পিছিয়ে যাও। হ্যাঁ, খেয়াল করুন। তো যাওয়ার পরে ওখানে উনি সন্ধ্যে সন্ধ্যে নাহু পড়ায়। আমার এক ছাত্র বললো যে, খোরশেদ হুজুর, আপনি সন্ধ্যে সন্ধ্যে মিজান মুন্সেফ বই লিখছেন, আপনি পড়ান, উনি সন্ধ্যে সন্ধ্যে নাহু পড়ায়। তুমি কোথায় পেয়েছো ওনার? বলে আমি এই যে চরমনে মাহাবিলে গেছিলাম, ওখানে একটা দেওয়ালে একটা কাগজ দিয়েছি, নাম্বার আনছি মোবাইল। হ্যাঁ, নাম্বার নিয়ে এসছি। তো দেওয়া আমাকে দিল। পরে আমি দুধ কিনে আমি এলাকায় গেলাম। যাওয়ার পরে আমি কোরআন শিক্ষা চালু করলাম। হ্যাঁ, এটা ব্যাপারী মসজিদের পাশে মহিলা মাদ্রাসায়। তো আমি ওখানে কোরআন শিক্ষা দিই। তো দেওয়ার পরে একজন লোক একদিন এসে আমার বলতেছে, হুজুর, আপনি যে এখানে বৈজ্ঞানিক কোরআন শিক্ষা দেন ছন্দে ছন্দে, হ্যাঁ, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। বলেন, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফ কলমের মতো, কিসের মতো? এ কথা সত্য না মিথ্যা? বলে আলিফ কলমের মতো। চাবদি আলিফের যেমন কলমের যেমন একটা কিলিপ আছে, দেখেন কলমের যেমন একটা কিলিপ আছে, আছে না? কিলিপ আছে না? আলিফেরও কিলিপ আছে। এই দেখেন, আলিফের কিলিপ আছে, ঠিক কিনা বলেন? একবার আমি শুনেছি, আমি শুধু আসিরউদ্দিন ভাই আমাকে বলছিল, আব্দুল মুমিন, এরা 88 সালে কথা, বৈজ্ঞানিক কোরআন শিখে পেয়েছে। সেটা কিরকম? বলছে কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। একবার শুনে আমি বলছি আমি ট্রেনিং নেব। এই যে বিজ্ঞানের সরা সারার এই মিজান বই, বাসের মধ্যে একটা লোকের হাতে কাগজ পাইলাম, একটা কাগজ দেখলাম খালি বইগুলোতে মিজান শিখ। আমি চিন্তা করলাম যে মিজান তো সারা দুনিয়া মানুষ পড়ে, আমি হাটাদারি মেঘলের ছাত্র, আমরা মিজান পড়েছি। আর আমি বইয়ের মধ্যে মিজান বসে ছন্দ আঁকেন আমার বই আছে, তাহলে ওনার পদ্ধতি আমি দেখি কেমন। তখন আমি কাগজটা পাইয়ে কাগজ নিয়ে বাস থেকে নেমে গেলাম। দেখুন কাগজের ঠিকানা লেখা আছে বাসাবো কদমতলা, ঠিকানা লেখা আছে। আমি ওখানে চলে গেলাম, বাসার নাম্বার দেওয়া আছে। কলিং বেল টিক দিলাম, দেওয়ার পরে উনার ওয়াইফ বাইরে আসলো। আমি বললাম যে আমাদের স্যার কোথায়? বলে উনি তো আপনি সিরাজদি খা গেছেন, হ্যাঁ, মুন্সিগঞ্জের একটা কামিল মাদ্রাসাতে উনি ওনার ছোটো মেয়েকে নিয়ে গেছে। সেই মেয়ে ওখানে ইংলিশ আর আরবি শিখাবে আলেমদেরকে। আমি বললাম, বলেন কি, আলেমদেরকে ছোটোটা মেয়ে পড়াবে? হ্যাঁ, ও পড়াবে। তো ওটা আমার দেখা দরকার। পরে আমি ওখানে কীভাবে যাবো? হ্যাঁ, তো উনি ঠিকানা দিল একটা, আমি ওই ঠিকানা নিয়ে রওনা দিলাম। যেতে 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 জোহর নামাজের পরে ক্লাস দেখাবে,
আমি যেতে যেতে আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, ওরা জোর করে ক্লাস থেকে স্যার খাই চলে এসছে, আমি আর পাইনি। পরে খোঁজ করতে 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 তখন মোবাইল ছিল না, এটা 2000 সালের আগের কথা, মানে আমাদের হাতে মোবাইল তখন আসে নাই। তারপরে যাই হোক পরে আবার আমি যোগাযোগ করে এই প্রশিক্ষণটা আমরা বৈজ্ঞানিক কোরআন শিক্ষা ফাউন্ডেশনে ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিলাম। তাহলে প্রশিক্ষণ দিলে আপনার লস নাই। এই যে এত বড় একটা বই, ডিজিটাল মাল্টিমিডিয়া, লেখা আছে লার্নিং ম্যাজিক টিচিং। এই বইটির কাজ কি? এই বইটির কাজ হলো এই অক্ষরের পরে কোন অক্ষর দিলে শব্দ তৈরি হবে এবং কয়টা অক্ষর আসবে, এই অক্ষরের পরে কয়টা অক্ষর দিলে শব্দ তৈরি হয়, বীর পরে কয়টা অক্ষর দিলে শব্দ তৈরি হবে, পৃথিবীর কে বলতে পারবে না, ইংরেজি বলতে পারবে না। আচ্ছা বলেন, সরর পরে কয়টা অক্ষর দিলে শব্দ তৈরি হবে, আমরা বলতে পারবো? সরে হয়ে দেখেন, এই সরের পরে কয়টা অক্ষর দিলে শব্দ তৈরি হবে, কি বলতে পারবেন? সরে হতে উজু হয়, সরে হতে কি আর কি হয়? সরে ও আ দেয়নি, আকার দেয়নি, উজু হয়, আর কি হয় বলেন? অলস হয়, অজগর হয়, এরকম বহুত শব্দ আছে। শরিয়াতে কি হয়? এই দেখেন কিভাবে লিখতে হবে, আকারটা কিভাবে দিতে হবে, আকারটা কিভাবে দিতে হবে, খেয়াল করছেন আপনারা? বই খুলে দেখেন, বইয়ের মতো আছে। হ্যাঁ শোনেন, আমরা কি করি, এটা টান দিয়া এটা দেই না, উপরে এটা দেই না। হ্যাঁ, আমাদের মন মতো আমরা লিখি বেলায়, ঠিক কিনা বলেন? দেখেন কিন্তু এই ভেবে, হ্যাঁ আচ্ছা, তো যাই হোক পরে এই কথা বলেন না। তো এখন আমি বরিশাল গেছিলাম, হিজদা বললাম না, তো এক লোক এসে বলতেছে আপনি আগে গল্প শুনেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে গল্পের মধ্যেই, ইনশাআল্লাহ বলেন। পরে তুমি মূল্য সুযোগ বাগা হয়েছে। পরে আসেন, তো উনি আমাকে বলছে হুজুর আপনি যে এলাকায় কোরআন শিক্ষা দেন, এই বৈজ্ঞানিক কোরআন শিক্ষা, আমাদের দেশের ছেলেমেয়েরা গান ভুলে গেছে। হ্যাঁ, চাঁদের মতো দেখা যায়, বলুন তো, চাঁদের মতো দেখা যায়, এটা কি লিখলেন বলুন তো, কি লিখলেন বলেন? এই ছেলে আসুন, কি লিখছিস? বল 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 বলেন, বল বল কি লিখছিস? বল, আবার এই দেখেন বল লিখছি তো, এই দেখেন আপনারা বল বললেন, এর মধ্যে আরো অনেক কথা আছে। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম বলেন। চাঁদের মতো বলেন, চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। আবার কোন চাঁদের মতো, তোমরা পরে কথা বলবা, কারণ কথা পরে বলবো, আমার ক্লাস দেখো আগে। ভালো বসেন সবাই, হাত বাঁধেন, একটু হাত বাঁধেন সবাই। আবার কোন চাঁদ বলেন, চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার চাঁদ দেখে নাই, ঈদের চাঁদ দেখে নাই, এরকম খুব কম আছে নাকি? ছোট বাচ্চারা যারা বুঝে না তারা হয়তো বুঝতে পারবে না, যে কথা বলতে পারে সে চাঁদ চিনবে, ঠিক কিনা বলেন? এবার তারপরে দেখেন আপনি যারা নৌকার মতো দেখা যায় নিচে একই ফোঁটা, বলেন নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম মা। এই যে নদীর ওপারে গেছে, বিয়া আছে, বিয়া খাই আসলো, এই মেয়ে দেখো বিয়ে খাইতে গেছিল ওরা, বরযাত্রীর ভিতরে আছে। আবার কোন নৌকার বলেন, নৌকার নিচে এক ফোঁটা, তার নাম নিচে এক ফোঁটা, তার নাম বা। আবার বা সবসময় নৌকার মতো থাকে না, বলেন কখন থাকে? কে বলতে পারেন? বলেন যদি নৌকা না থাকে, বলেন যদি নৌকা, বলেন যদি নৌকা না থাকে, একটি আলের নিচে একটি ফোঁটা, একটা আল, একটা বলেন যদি নৌকা না থাকে, বলেন যদি নৌকা না থাকে, একটি আলের নিচে
একটি ফোঁটা থাকিলে তার নাম বা। তাহলে বা দুই রকম আছে, বা করকম আছে? আলিফ দুই রকম আছে। কলমের মতো বলেন, কলমের মতো দেখা যায় তার নাম আলিফ, তার নাম আলিফ, তার নাম। যদি কলম না থাকে বলেন, যদি কলম খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া বলেন, খাড়া দাগের নিচের বামে নয় ডাইনে টান আলিফ, তার নাম আলিফ, তার নাম। আচ্ছা সত্য কথা বলবেন, আপনি কোনোদিন আপনার হুজুর ছোটকাল থেকে পর্যন্ত বলছে যে যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান? কোন হুজুর বলছে আপনাদের? জোরে বলেন। বলে নাই। খালি আলিফ বা তা আসা পড়ে যাও, জীবনে যা আছে শিখলে শিখলে, না শিখলে না শিখো, আমার বেতন ঠিক আছে মাসে মাসে। ঠিক কিনা বলেন? এই এই বাচ্চা আমার দিতে গাও, look at the teacher, look at the teacher, and আলিফ বা এ বি সি আর ওইভাবে পড়ে না। হ্যাঁ এই তুমি এবিসি পারো? জি। হ্যাঁ বলো তো, দাও বলো, বলো না, বলো এবিসি বলো তো। এই বলো, এদিকে বলো। তুমি তুমি খেললে তার হয় না, তুমি তো হ্যাঁ এবিসি বলো তুই। এই বলো। আচ্ছা বলছেন, এখন আপনি নেটে সার্চ দেন, ওরা বলবে কি এই একে এই বলে, কি বলে? এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, ফি বলে, ফি বলে। কেউ আর ওকে পোর করে, কেউ কি বলে, কি বলে, কেউ আর এস টি টি বলে, টি কি বলে? টি ইউ ভি ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ, ডব্লিউ না। ছেলে তুমি বেশি ডিস্টার্ব দিচ্ছ। কি তুমি বুঝতে পারো না? বুঝতে পারো না? এই ডাব্লিউ, এটার নাম কি? আমি প্রথম দিন এসে লেখাছিলাম বাচ্চারা এই তিন ঠ্যাং সমান হবে উপরে, কেউ তিন ঠ্যাং সমান লিখতে পারে না। আমি এম লিখতে দিছি, এম লিখবেন এইভাবে। এখানে একটা কপালে যেমন মেয়েরা টিকলি দেয় না, দেয় না, টিকলি দেয় না, এটা টিকলি দেওয়া লাগবে। এই দিয়ে এটা আনি এখানে লাগাইতে হবে, এটা আনি এখানে লাগাইতে হবে। তখন নিজে তিন মাথা তিন ঠ্যাং সমান থাকবে। ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয় আপনি বই খুলে দেখতে পারেন, এম এইভাবে এম লেখা আছে। এখন টিচাররা যদি প্রশ্নোত্তর না হয় তাহলে বাচ্চা জীবনে মানুষ হবে না, আসবে আর যাবে। বদনাম হবে বড় হুজুরের, হামিদ সুন্নাহ করছে, কাজ হচ্ছে না। এখন বলেন যারা প্রশিক্ষণ নিবে তাদের দাম বেশি না কম? পিটিআই, গভর্নমেন্টের পিটিআই ট্রেনিং নিতে হয়, এমএ পাস করার পরে পিটিআই ট্রেনিং নিতে হয়। কেউ যদি বলে হ্যাঁ 1-2 বাচ্চা পড়াবো 5 পর্যন্ত, আবার এমএ পাস করে আবার আমি পিটিআই ট্রেনিং নেবো, আমার চাকরির দরকার নাই, তাহলে তার চাকরি হবে? হবে? হবে না। পিটিআই ট্রেনিং অনেক কিছু আছে, প্রশিক্ষণে অনেক কিছু আছে। এখানে স্যার দেখছিলেন আপনি টিচারদেরকে, কয়জন আসছে দেখেন। রেডি? তাহলে এখন আপনাকে হাতের লেখা বাংলা, ইংলিশ, আরবি সব দিকে আপনাকে পাকা হইতে হবে। আমি এক মাথা শিখেছিলাম, বলছিলাম যে ইনি কে, যিনি প্রিন্সিপালকে বলছিলাম ইনি কি টিচার, বলে হুজুর ইনি তো ইংলিশ টিচার। তো উনি আরবি পড়েন না, না 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 আমি তো আরবি জানেন না, উনি ইংলিশ টিচার, ইংলিশ পড়ায়। উনি যদি একদিন না থাকে, স্কুলে মাদ্রাসা না আসেন, তখন কে পড়ায়? বললেন না, তখন এটা ক্লাসটা অফ থাকবে, আমরা কেউ ইংলিশ পড়তে পারি না। উনি কে? বলে উনি আরবি টিচার। তো উনি ইংলিশ পড়ায় না? বলে আপনি উল্টা পাল্টা কথা বলছেন কেন? আর উনি তো আরবি টিচার, উনি তো ইংলিশ জানে না। তো আমি বলছিলাম আমি যদি প্রতিষ্ঠান করি, এক টিচার 10 সাবজেক্ট পড়াবে। কয় সাবজেক্ট পড়ে বলেন? কয় সাবজেক্ট? 10টা পারদর্শী পাকা হবে, তাহলে তাকে নিব না, কেউ নিব না। একদিন এক ছেলে, যুবক, আপনার চেয়ে একটু বয়স বেশি হবে, আমাকে বলতেছে হুজুর আপনার এই মাদ্রাসায় টিচার নেবেন না? বলে হ্যাঁ নিব। পুরুষ না মহিলা? কয় ম্যাডাম। আচ্ছা নিব। কত বেতন দিবেন? আমি বললাম উনি কত টাকা চায়? বলে না উনি তো চায় না। আমি বললাম যে তাহলে উনি জিজ্ঞেস করুন উনি কত টাকা বেতন চায়। বলে না আপনি বলেন না, আপনি কত টাকা আপনি বলেন না। আমি বললাম আমি বলবো? বলে হ্যাঁ বলে। 50,000 টাকা বেতন দেবো। কত?
50,000 কি বলেন না কেন কত? বলছে আপনি কি আমার সঙ্গে কি করতেছেন নাকি হুজুর? আমি কেন এই করতেছি কেন? তো 50 বেতন 50 বেতন হয় নাকি একটা টিচারের? আমি কত হয় তুমি বলো কত হয়? বলো ধরেন 5-7 হাজার টাকা। আমি বললাম 5-7 হাজার টাকা টিচারের আমি নিব না। বসেন একটু চলো 5-7 হাজার টাকার বেতনের টিচার আমি নিব না, কারণ ও কোনো ট্রেনিং প্রাপ্ত না। জারিফ স্যার নেটে স্যার দেন, এখন হাতের লেখা সুন্দর হাতের লেখা ট্রেনিং দেয় জারিফ স্যার। তো আমার ছেলে মেয়ে সবসময় আমরা ওখানে প্রশিক্ষণ নিয়েছিলাম। কথা বলছেন? আমার মেয়ে কারি মামলা না, ইংলিশ অনার্স মাস্টার্স। এটি ইন বাংলায় 2015 সালে রমজান মাসে কোরআন তেলাওয়াতে সারা বাংলাদেশ ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারি আমিনা খাতুন। যে কোনো সাবজেক্ট দিবেন সে যেখানে যাকে বলে ডায়মন্ড আসছে, ডায়মন্ড মহিলারা বলে ডায়মন্ড, বুঝেন? হীরা হীরা এমনি বলে, ফা বলে না, সব বিষয়ে পারদর্শী। যাই হোক, এখন কি কথা বলতেছিলাম জানো? ওই ছেলে আমাকে বলছিল যে 5-7 হাজার টাকা বেতন দিয়ে না। আমি বললাম না, আমি টিচার নিব না। তারপর জারিফ স্যারকে বলছিলাম, স্যার আপনি হাতে লাগে শিখান যে, তো আপনি কত টাকা মাসে ইনকাম করেন? বলে কি শুনবেন? আমি আবার ফার্মের তখন তেস্তির বাজার মসজিদে কোরআন শিক্ষা দিতাম, 2008 সালের কথা, 7-8 সালের কথা। তো স্যার বললো যে শুনে কি করবেন, খুব কম পাই। তো কত স্যার তা বলেন না? এই তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমি আমার এই চেম্বারে থাকি, এখানে হাতে লেগে শিখে মাত্র 4 লাখ টাকা মাস ইনকাম। কত মাস ইনকাম? কত? মাত্র 4 লাখ টাকা, শুধু হাতের লেখা একটা সাবজেক্ট পড়ায়, শুধু এক সাবজেক্টে 4 লাখ টাকা। FM স্যার, FM মেথড নাম শুনছেন? FM ফিরোজ মুকুল স্যার, উনি আগে ঢাকা আলিয়া মাদ্রাসার ইংলিশ টিচার ছিলেন, সরকারি চাকরি। ওটা ছাড়ি দিয়া 1992 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। আমাদের সাক্ষাৎ হলো বগুড়াতে বাংলা শিক্ষা নিয়ে। কারি রমজান এসে হুজুর, আমি মাল্লা আব্দুল শফিক আমরা ছিলাম, আর ফিরোজ মুকুল স্যার ছিলেন। তো উনি আমাদের আগে সাক্ষাৎ করেছেন, আমরা পরে সাক্ষাৎ করেছি। তো তখন ফিরোজ মুকুল স্যার সরকারি চাকরি ছাড়িয়ে দিয়া উনি FM এই মেথড ক্লাস শুরু করলেন, ইংলিশ স্পোকেন। ওটা এইটা আমরা নিয়েছি, 60% প্রশিক্ষণ নিয়েছি ইংলিশে। বৈজ্ঞানিক ইংলিশ শেখার ট্রেনিং নিয়েছি, এই ইংলিশ এইটা বৈজ্ঞানিক ইংলিশ শিখে দেখেন, লেখা আছে না? আবার ছন্দে ছন্দে ইংলিশ গ্রামার আছে, শুনবেন ছন্দে ছন্দ। প্রেজেন্টে অ্যামিজার বলেন তো, প্রেজেন্টে অ্যামিজ, প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্টে অ্যামিজার ব্যবহার হয়। বলেন প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়ার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার হয়। শ্যাল বি উইল বি পাবে ফিউচারে, বলেন শ্যাল বি উইল বি পাবে ফিউচারে। এই কথাটি বলে যাই সবারে, এই কথাটি বলেন, এই কথাটি বলে যাই। এদের পরে ভার্বে যদি আইএনজি পাই, বলেন এদের পরে ভার্বে যদি আইএনজি পাই, টেন্সের সাথে কন্টিনিউয়াস নাম রেখে যাই। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস আইএনজি আছে, কি আছে? বলেন 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 আইএনজি, আইএনজি কি আছে? আইএনজি থাকলে চলতে থাকবে, আর থামাথামি নাই। এই I was doing, I was doing আমি করতেছিলাম, I am doing আমি করতেছি, I will be doing আমি করতে থাকবো। এই ফ্যানটা মুভিং ঘুরতেছে, দ্য ফ্যান ইজ মুভিং, খালি ঘুরতে আছে ঘুরতে আছে, ঠিক না? গাড়িটা চলতে আছে, আইএনজি পাইলে সেখানে আপনাকে চলতে থাকবে, থামাথামি নাই, ঠিক কিনা বলেন? নানা বাড়ি যাইতেছিলেন, ঠিক কিনা? এই তুমি বারবার কথা বলছো কেন, কি সমস্যা তোমার? বলো, আমি চুপ থাকি, 1 মিনিট কথা বলে না। কি বিয়া লাগছে তোমার গ্রামে? বিয়া আছে, সবাই দাওয়াত দেয়, সবাই দাওয়াত দেয়, আমরা খাবো যে সবাই মিলে, যাও। আচ্ছা রেডি? তাহলে আমরা এখন চলে আসছি পড়া দিয়ে, ঠিক আছে? আপনি যে কোনো সাবজেক্ট পড়াবেন, বাচ্চাদের জন্য বুঝতে পারে যে হ্যাঁ, চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন। বলেন চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম, তার নাম। আবার চাঁদ সবসময় থাকে না, যদি চাঁদ না থাকে, বলেন যদি চাঁদ না থাকে, একটি আলের উপরে, একটি আলের উপরে একটি ফোঁটা থাকিলে, তার নাম নুন, তার নাম। একটা আলের উপরে একটি ফোঁটা থাকলে, কোনোদিন হুজুরা বলছিল? সত্য কথা বলেন, বলছিল হুজুরা একটি আলের উপরে এক ফোঁটা থাকে? খালি আলি পাতাসে পড়াই গেছে, পড়ে যাও পড়ে যাও। এক দাঁত দুই মাথা, এক দাঁত গোল মাথা,
কেন এক দাঁতের শুধু আবার গোল মাছে যাবো কেন? এক দাঁতটা একটা পড়াবো, এটার সাথে এটার পড়া, এটার সাথে এটা। আমি টেনে নিয়েছি, নুরানি টেনে নিয়েছি, না দিয়ে টেনে নিয়েছি, আলেম মুজব্বির দিয়েছি আমি, সরকারিভাবে কারি আমি। আমার কার্ড পড়ে দেখছেন কেউ? ফাও লিখছে, আর বহুত কিছু আছে, লিখিনি অনেক কিছু। এক দাঁত গোল মাথায় যাবো কেন? এক দাঁত পড়লে এক দাঁতই পড়াবো। এক দাঁতের মধ্যে আরও কথা আছে, অনেক কথা আছে। এক দাঁত ফটের উপরে আছে, বার নিচে এক দাঁত আছে। তো যাই হোক, অনেক কথা আছে। শুনেন, এখন বিষয়টা হলো আমার বাচ্চা কীভাবে বুঝতে পারে। আপনি এক দাঁত সদের মাথা দদ, আপনি এইভাবে করে দিলেন সদ দদ কোথায় কোথায় আপনার গোল মাথা, ফায়ের মধ্যে যায় গোল মাথা কোথায়, এক দাঁত নুনের উপরে একটার মধ্যে একটা ঢুকাই দিলেন, ফাও ফা মিশামিশি। আপনি নুন পড়লে নুনের সব কথা বলবেন, নুনের সব। এই দেখেন তো, বলেন নুন জবর না, নুন জবর না, দাদা 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 দাদা, নুন জমান না, নুন জমান দাদা হয় না? তুমি তো হাফেজ, হাফেজি পড়ো। নুন জমান নুন জমান না দাদা হয়। রেডি? এবার দেখি, এবার ভুল হয়েছে, এবার আর ভুল হবে, ঠিক কিনা বলেন? নুন জবর না, নুন জবর না, দাদা দাদা দাদা। এবার ঠিক আছে, আর ভুল হবে না। নুন জবর না, নুন জেরনি, দাদি দাদি। হ্যাঁ, নুন জবর না, নুন পেশ নু, কি হলো? নানু। এভাবে যখন যেটা পড়াবো আমরা, ওটাতে শব্দ তৈরি হয়ে যাবে, একটা অক্ষরের সাথে শব্দ তৈরি হয়ে যাবে। আবার আর কথা আছে, এই যে দাদুর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। দাদুর লাঠি আছে না? আছে না? ধরো একটু। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা খুব আমাদের লাঠি ছিল, এইভাবে এক হাত পিছিয়ে দিবে, হাতের লাঠি এভাবে দিবে। দাদুর লাঠির মতো দেখা যায়, বলেন দাদুর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। একটা লাঠি দিয়ে বাচ্চাদের লাঠি দিলে, ছোটো ছোটো বাচ্চাদের, আমার ইউটিউব চ্যানেল আছে দেখবেন, কারি মুভিং টিভির মধ্যে, এগুলো আপনারা পাবেন এগুলো। তাহলে তাহলে যদি লাঠি না থাকে, যদি লাঠি না থাকে, যার মাথা নিচে, যার মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, সাসা মামা, চাচা মামা। আরে সব তো ঠিক হয়ে গেছে এখন, স্যার দেখছেন? মিম জবর মা, মিম জবর মা, মিম পেশমু, মিম পেশমু, খালু মামু, খালু মামু। মিম জবর মা, মিম জবর মা, মিম জেরমি, মিম জেরমি, চাচি মামি। দেখছেন স্যার, সব ঠিক হয়েছে। বাচ্চা ক্লাসে ঘুমাবে, বাচ্চা ক্লাসে ঘুমায়, টিচারও ঘুমায়, দেখবেন জি, ক্লাসে টিচারও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, ছাত্রও ঘুমায়। ছাত্র ইয়ে কি করে, টাইম আছে কোথায়, পড়ে কুল পেতেছে না, ঘুম কোথায় যাবে বাংলাদেশে? দেখেন, এখন আমরা এই দুটো অক্ষর লিখলাম না, দুটো অক্ষর দিয়ে এখন আমাদের শব্দ তৈরি হয়ে যাবে। বলেন নুন অথবা মিমে যদি, নুন বলেন নুন অথবা মিমে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদ পাওয়া যায়। নুন অথবা মিমে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব। তাসদীদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয়। মানে নুনের উপর তাসদীদ, নুনের উপর তাসদীদ, গুন্না করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব। মিমের উপর তাসদীদ, মিমের উপর তাসদীদ, কেমন করা ওয়াজিব, গুন্না করা ওয়াজিব। ওয়াজিব, ওয়াজিব গুন্নার কয় হরফ? ওয়াজিব গুন্নার কয় হরফ? কি কি? হ্যাঁ, দাঁড়াও, বলো। ওয়াজিব গুন্নার কয় হরফ? কি কি? নুন ও মিম। ঠিক আছে না? সব ঠিক আছে না? ডাহা মিথ্যা কথা এটা। নুন আর মিম ওয়াজিব গুন্নার কে বলছে? কোন পাগলে বলছে? মিয়া, আমি তো লিখে দিছি নুনের উপর তাসদীদ, গুন্না করা ওয়াজিব,
মিমের উপর তাসদিদ কেমন করা ওয়াজিব, এই কথা বললে সত্য হবে। अगर नूने मुशद्दद और मीमे मुशद्दद को वाजिब गुन्ना कहा सकता है। নুনের উপর তাসদিদ হলে ওয়াজিব গুনার হরফ হবে। আমি যদি তাসদিদটা মুছে দিই, তাসদিদ মুছে দিলে ওয়াজিব গুনার হরফ হবে? হবে। তা আপনি বললেন যে নুন আর মিম মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? তাহলে এটাতে গল্প আছে, সুন্দর একটা গল্প আছে, আমরা পরে বলবো। বলেন হামজা জের ই, ই লাগবে নুনের সাথে, ইন, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, গুন্না কয় আলিফ টানতে হয়, যা শেষ, হ্যাঁ 2 আলিফ, হ্যাঁ শেষ, স্যার সব শেষ, পুঁজি বাটা। এটা হাফেজ, তোমার কয় পারা চলতেছে? হ্যাবজো 18 পারা হ্যাবজো, তোমার কয় পারা হ্যাবজো? শোনানি? আরে সোমালা দেখছেন কমপ্লিট, এখন চাকরি পাবে। শোনানি কিচ্ছু জানে না। তুমি ওয়াজিব গুন্নার অক্ষরই চিনো না। গুন্না এক আলিফ টানতে হয়, গুন্না এক আলিফ, গুন্না কয় আলিফ টানতে হয়, এক আলিফ পরিমাণটা, বা এক আলিফ মানে এক মাত্রা পরিমাণ, ঠিক আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন ইন্না আম্মা, মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। আসেন 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 আসেন, এটা চাপো তো একটু বাবা, এটা চাপো তো, বসতে দাও, বসতে দাও, হ্যাঁ রেডি। তাহলে আমরা ওয়াজিব গুন্নায় চলে আসলাম।